একময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দুতাঙ্গ কুটিরে উপস্থিত, দুতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট দায়ক দায়িকা, উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে যাহারা সমবেত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যবসানে কল্যাণ, যে ধর্ম দ্বারা সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। বুদ্ধ জীবগণের দুঃখ থেকে নিবৃত্তি দেওয়ার জন্য মুক্তিকামী সত্যদেরকে উপলক্ষ করে ধর্মদান দিয়েছেন। এই ধর্ম এটা কোনো বাহ্যিক ধর্ম নয়। এই ধর্মটা হচ্ছে আমাদের দেহটাকে সুন্দরভাবে গঠন করা, মনটাকে পরিশুদ্ধ করা, মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য বুদ্ধ নানান প্রকারে উপদেশ দিয়েছেন। আমরা জানি এই পৃথিবী অতীতেও ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতও থাকবে। পৃথিবীর অনেক কিছু পরিবর্তন আসবে, যুগের পরিবর্তনে, কালের বিবর্তনে এটা অনেক কিছু পরিবর্তন হবে। কিন্তু আমরা যদি মনটাকে ঠিক করতে না পারি, আমাদের কায় বাক্যকে যদি ঠিক করতে না পারি, আমরা পৃথিবীতে কেউই শান্তি পাব না, সুখ পাব না। বুদ্ধ আমাদেরকে কি বলেছেন আমরা সবাই জানি। নির্বাণ এবং মুক্তির কর্ম ধ্যান। ধ্যানটা কি? ধ্যান বুদ্ধ বলেছেন কান্তি পারামাং তাপো তিতিক্ষা, ক্ষমা, ধৈর্য, সহ্য হচ্ছে পরম তপস্যা। আমাদের ক্ষমা, মৈত্রী, ধৈর্য, সহ্য এগুলো যদি আমাদের মধ্যে না থাকে, আমাদের আর ওখানে ধ্যান থাকবে না। এমনি ধ্যান শব্দের অর্থ মনোযোগ, একাগ্রতা। কিন্তু বুদ্ধ বলেছেন যে আমি যে মুক্তি এবং নির্বাণের কথা বলেছি, সেই ধ্যানটা আমাদের মনের মধ্যে ধৈর্য, সহ্য, ক্ষমা, মৈত্রী, অহিংসা চেতনা এটা যদি আমরা জাগ্রত করতে না পারি, তাহলে আমরা কোনোদিন মুক্তির পথে আসতে পারব না। আজকে আমরা একটা হচ্ছে বাহ্যিক বিষয়ে দেখি, আর একটা হচ্ছে ভিতরের বিষয়ে দেখি। পার্থিব জিনিসের যাহা কিছু আমরা বাইরে দেখতে পাই, অতীতে এক ধরনের ছিল, বর্তমানে এক ধরনের আছে, ভবিষ্যতে অন্য ধরনেরও সৃষ্টি হতে পারে। কিন্তু আমরা মানুষের মধ্যে বাহ্যিক এগুলো দ্বারা আমরা যতটুকু সুখ পাই, তার চাইতেও আমরা বেশি সুখ শান্তি লাভ করতে পারব আমাদের কায়কে সংযত করে, বাক্যকে সংযত করে, মনটাকে পবিত্রতা করে আমরা প্রকৃত সুখ লাভ করতে পারব।
প্রকৃত শান্তি লাভ করতে পারব। আমাদের মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, অকুশল চেতনা এইগুলো মানুষের ভিতরে থাকলে তাহলে কোনোদিন সুখ শান্তি আসবে না। বুদ্ধ বলেছেন, নাতি রাগো সমু আজ্ঞে, নাতি দোষা সমু কালে, নাতি মোহা সমং জালান, নাতি তানহা সমু নাদি। আমাদের মনের ভিতরে এই লোভ, দেশ, মোহ, তৃষ্ণা এগুলোকে যদি আমরা দূরীভূত করতে না পারি তাহলে আমরা কিভাবে সুখ পাব, কিভাবে শান্তি পাব? বুদ্ধ এখানে কি বলেছেন, নাতি রাগো সমু আজ্ঞে, রাগের সমান অগ্নি নাই, দেশের সমান পাপ নাই, মোহের সমান জাল নাই, তৃষ্ণার সমান নদী নাই। হ্যাঁ, নদী বলতে এখানে সমুদ্রও বলতে পারেন, পানির যে চলাচলের রাস্তা। এখানে এই কথাটা আমাদের মনের ভেতরে লোভ, দেশ, মোহ, তৃষ্ণাদি যদি এগুলোকে দূরীভূত করতে না পারি তাহলে বাহিরের যে আগুন তার চাইতেও এই লোভের আগুন আরও বেশি মানে কষ্ট এবং পীড়াদায়ক। হ্যাঁ, তার চাইতেও বেশি। বুদ্ধ বলেছেন যে রাগের সমান কোনো অগ্নি নেই, দেশের সমান পাপ নেই, মোহের সমান জাল নেই, তৃষ্ণার সমান নদী নেই। আজকে আপনারা দেখুন, বাহিরের অগ্নি দ্বারা যতটুকু মানুষের ক্ষতি হয়, কিন্তু আমরা মানুষের উৎপাদিত অগ্নি দিয়ে আরও বেশি আমরা মানুষকে দুঃখ দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি। আর মনের ভিতরে যে অগ্নি দাউ দাউ করে জ্বলে, এই অগ্নি আমাদেরকে আরও বেশি ওখানে দুঃখ দেয়। নিজের সুখের জন্য, নিজের লাভের জন্য, নিজের স্বার্থের জন্য আমরা মানুষকেও মানুষ রূপে ওখানে ধারণ করি না। হ্যাঁ, তাহলে মনের ভিতরে লোভ, দেশ, মোহ এই তৃষ্ণাকে দূরীভূত করার জন্য বুদ্ধ উপদেশটা আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে শিক্ষাটা দিয়েছেন। ধর্ম উপদেশ দ্বারা কায়কে শুদ্ধ করে, বাক্যকে শুদ্ধ করে, মনের পাপ দূরীভূত করে। আমরা ধর্ম আচরণ করে যদি এগুলো আমরা পরিবর্তন করতে না পারি তাহলে আমাদের ধর্ম আচরণের ওখানে সার্থকতা আসবে না। ধর্ম মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য, রাষ্ট্রও মানুষের কল্যাণের জন্য, মানুষের সুখ শান্তির জন্য। তো আমরা সবাই এই যে বুদ্ধের চিন্তা, বুদ্ধ কোনটা দেখেছেন? দেখুন, আমরা মানুষকে যত অত্যাচার করি, দুঃখ কামনা করি, আমাদের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা আমাদের কোনো শেষ নেই। অন্যান্য প্রাণীরা তাহাদের মধ্যে এত শিক্ষা নেই, এত প্রযুক্তি নেই, এত লেখাপড়া নেই, এত দয়া মায়া নেই, কিন্তু তারা এতটুকু হিংস্র নয়। আমরা বনের পশু পাখিকে, হিংস্র প্রাণীদেরকে বলি তারা হিংস্র প্রাণী। বাঘ, ভাল্লুক, ঠিক আছে, সিংহ, এগুলোকে হিংস্র প্রাণী বলি না? দেখুন, একটা বাঘ যখন পেটের খিদে হয় তার উদরপূর্তির জন্য একটা প্রাণীকে, দুইটা প্রাণীকে বা কয়েকটা প্রাণীকে সে শুধুমাত্র হত্যা করে, হ্যাঁ, ক্ষুধা নিবৃত্তির জন্য। সে যখন তার পেট ভরে যায় সে একটা নির্জন অরণ্যে গিয়ে ওখানে বসে থাকে, আর তার চাইতে আরও বেশি ক্ষতি করে না। কিন্তু আমাদের মানুষ তো মানুষের রক্ত খায় না, মানুষের মাংস খায় না, ঠিক আছে, কিন্তু আমরা মানুষের ক্ষুধাটা সবচাইতে বড়। অন্যান্য প্রাণীদেরকে আমরা হিংস্র বলি, কিন্তু মানুষের লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ জাগ্রত হলে সেই হিংস্র প্রাণীর চাইতেও মানুষ যে হিংস্র হয়, বুদ্ধ আমাদেরকে সেই কথাটা বলেছেন। নাতি রাগো সাম্য আজ্ঞে, লোভের সমান অগ্নি নেই, দেশের সমান পাপ নেই, এই মোহের সমান জাল নেই, তৃষ্ণার সমান নদী নেই। আজকে আমাদেরকে সবাইকে এটাই চিন্তা করতে হবে, আমরা প্রত্যেকেই
জন্ম লাভ করেছে, মানুষের রূপ পেয়েছে। আমরা তো চাই মানুষ মানুষের মধ্যে বেঁচে থাকতে, এটা সত্য। আমরা মানুষ মানুষের মধ্যে একটা আগ্রহ থাকে। হ্যাঁ, আপনারা অনেকেই যারা সংসার করেন, আমাদের বংশের প্রদীপ কে চালাবে, আমাদের নাম কে রাখবে, আমাদের এগুলো রাখবে। হ্যাঁ, আসলে চিন্তা করে দেখুন, কেউ কারোটা রাখে না, নিজেরটাই নিজে হয় নাকি না? কিন্তু আমরা দুর্লভ মানব জন্ম লাভ করেছি। মানুষ কি, অপর মানুষকে আমরা যদি কিছু সুখ দিতে পারি, শান্তি দিতে পারি, তাহাদের যদি কল্যাণের জন্য করতে পারি, তাহলে এটাই হচ্ছে যে আমাদের প্রকৃত সার্থকতা। কিন্তু এগুলো যারা চিন্তা করে আরেকজনকে সুখ দেওয়ার জন্য, আরেকজনকে যদি আমি দুঃখ দিই, এটা আমার কোনোদিন মঙ্গল হবে না। সেই জন্য ভান্ত একটু করে লিখেছেন, অপরের ক্ষতির চিন্তা করলে নিজেরই ক্ষতি হয়, অপরের অনিষ্ট করলে নিজেরই অনিষ্ট হয়, অপরের দুঃখ কামনা করলে নিজেরই দুঃখ পেতে হয়। যাহারা পরের ক্ষতি, অনিষ্ট, দুঃখ চিন্তা করে না, তাহারাই প্রকৃত শান্তি লাভ করে। আজকে আমরা এইভাবে কর্মপথে আনার জন্য বুদ্ধ এই অহিংসা, মৈত্রী, ত্যাগের বাণী মানুষের কাছে দিয়েছেন। আমাদেরকে যেই শিক্ষা দিয়েছেন, অপরজনকে দুঃখ দিতে পারবে না, কষ্ট দিতে পারবে না, আঘাত দিতে পারবে না। মৈত্রী ভাবনায় ওখানে বলেছেন সকল প্রাণীর প্রতি মৈত্রী প্রদর্শনের জন্য। যেই প্রাণী দেখা যাচ্ছে, যেই প্রাণী দেখা যাচ্ছে না, যেগুলো দৃশ্য, অদৃশ্য, ছোট বড়, যেগুলো জন্ম হয়েছে, যেগুলো জন্ম হয় নাই, হ্যাঁ, সকল প্রাণীর প্রতি মৈত্রী প্রদর্শনের কথাটা বলেছেন। তাহলে বুদ্ধ আমাদেরকে যে মৈত্রীর বাণী দিয়েছেন, সকল প্রাণীর প্রতি আমরা এটা করতে না পারলে আমাদের মনের মধ্যে শান্তি থাকে না। যাহারা বাহ্যিক বস্তু দ্বারা সুখ মনে করে থাকে, এই সুখটা আমাদের চিরস্থায়ী নয়, এটা পরিবর্তনশীল। আমাদের দেহেরও প্রতিক্ষণ পরিবর্তন হচ্ছে। আপনি যেটা পছন্দ করেন, সেই পছন্দও আপনার কিছুদিন বাদে এটা ভালো লাগবে না, কিছুদিন বাদে এটাই অপছন্দ হয়ে যাবে। হ্যাঁ, যেটা কি সুখ মনে করেন, সেটাও একদিন আপনার দুঃখ আসবে। হ্যাঁ, এই দেহের আমরা জন্ম থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই দেখি, কিন্তু সবাই এটা দেখলেও আমরা নিজেদেরকে ধারণ করি না। যারা যেভাবে জীবনটাকে গঠন করেছে, তাহাদের পরবর্তীতে তাহাকে সেইভাবে জীবন অতিবাহিত করতে হবে। বাংলাতে দেশনায় মাঝে মধ্যে বলেছেন, কোনো বছর যদি 5 বারও যদি বন্যা হয়, ওই গ্রীষ্মকাল আস্তে আস্তে ওখানে খালে পানি থাকে না। ওখানে 2 বার হলেও, 1 বার হলেও যদি বন্যা নাও হয়, তখনও দেখা যায় ওখানে খালে পানি থাকে না। আমাদের মনও ঠিক তদ্রূপ। বৃদ্ধ হলে সবাই একই পরিণতি আসবে, কিন্তু আমরা যে শরীর ঠিক থাকতে, আমাদের মন ঠিক থাকতে, আমরা কি এগুলো চিন্তা করি? আমরা চিন্তা করি না। যখন এই সংস্কার ধর্মগুলো তাহাদের কর্ম সংগঠিত হয়, যখন একটা বৃদ্ধ কিংবা বৃদ্ধাকে যখন ওখানে বসানো হয়, একজন যদি ধ্যানেও যদি বসায়, ওনার সারা জীবনের যে স্মৃতিগুলো মন থেকে মুছতে পারছে না। হ্যাঁ, তার নাতি প্রতি যাহা কিছু কর্ম সংস্কার যত কিছু আছে, এগুলো মনে পড়তেছে। শোক বেদনা, দুঃখ বেদনা, রোগ যন্ত্রণা, নানান কিছু এগুলো উৎপন্ন হচ্ছে। যতই কিছু এটা চিন্তা করুক না কেন, কিন্তু মনের মধ্যে বারবার ফিরে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, কিন্তু যারা এই সংস্কার করে নাই, যারা এগুলোতে আবদ্ধ হয় নাই, যারা এগুলো চিন্তা করে নাই, যারা সব সময় অনিত্য, দুঃখ, অনাত্মা, এই দেহের প্রতিটা ধর্ম উপলব্ধি করেছেন,
কায়কে দর্শন করেছেন, বেদনাকে দর্শন করেছেন, চিত্তকে দর্শন করেছেন, ধর্মকে দর্শন করেছেন, তাহাদের কিন্তু এই দুঃখ আর থাকে না, ওখানে এতটুকু উৎপন্ন হয় না। তা আমাদের প্রত্যেকেরই এটা চিন্তা করা উচিত। বুদ্ধ এই মানসিক শক্তিটাই ওখানে দিয়েছেন। বুদ্ধ এবং বৌদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ওনারা অষ্টপরিষ্কার নিয়ে লোকালয় থেকে দূরে থেকে নির্জন অরণ্যে ওনারা প্রতিক্ষণ ধ্যানে রত থাকতেন। ধ্যানটা কি? অনেকে মনে করে না সারা দিন রাত্রি ওখানে বসে থাকতে হবে, ধ্যান করতে হবে, সংক্রমণ করতে হবে, এটা করলেই শেষ। শুধু সেটা নয়, এখানে অনেক কাজ। হ্যাঁ, ওখানে যদি এটা রাখতে চায়, ওখানে শিলের দ্বারা প্রচেষ্টা চালাতে হবে, সমাধির দ্বারা প্রচেষ্টা চালাতে হবে, প্রজ্ঞার দ্বারা প্রচেষ্টা চালাতে হবে। এখানে কিন্তু অনেক কাজ রয়েছে, অনেকে এটা জানেন। কেউ মনে করেন না ওখানে এই যে এতগুলো শিল দেওয়ার অর্থ কি, এতগুলো বিনয় দেওয়ার অর্থ কি, এতগুলো নীতি দেওয়ার অর্থ কি? হ্যাঁ, এখানে কারণ আছে। তাহার যদি এতগুলো ওকে দিয়ে নিয়ম নীতি শিক্ষা দিয়ে যদি আবদ্ধ না করে, তাহলে এই কায়ের দ্বারা সে পাপ করতে চাইবে, বাক্যের দ্বারা পাপ করতে চাইবে, মনের দ্বারা পাপ চিন্তা করতে চাইবে। যখন এই শীল বিনয় নিয়ম নীতি দ্বারা ওকে আবদ্ধ করে ফেলবে, সে অন্যায় করতে পারবে না, পাপ চিন্তা করতে পারবে না, সে পাপকর্ম সম্পাদন করতে পারবে না, এগুলো থেকে দূরে থাকবে। বুদ্ধ সেই জন্যই এই পাপকে ভয় করার জন্য বুদ্ধ বলেছেন। যেমন অভিধর্ম বিটকের মধ্যে ওখানে দেখা যায় পাপে ভয়, পাপে লজ্জা। হ্যাঁ, এটা হচ্ছে তো কুশল চৈতসিক। তাহলে এই চেতনাগুলো না থাকলে ওর কুশল উৎপন্ন হবে না। যেমন মনে করেন কারণ যদি মাথা খারাপ হয়ে যায়, হ্যাঁ, তখন সে কোনো কিছু এগুলো লজ্জা শরম ভয় কোনো কিছু থাকে না। তখন কি তার পোশাক আশাকের প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই, বরঞ্চ তাকে পড়াই দিলে সে আরো খুলে ফেলে দেবে, কারণ তার মধ্যে সেই লজ্জাবোধ তার নেই। ঠিক তদ্রুপ পাপে ভয় পাপে লজ্জা এটা উৎপন্ন না হলে আপনি পাপ পরিত্যাগ করবেন না, অন্যায় পরিত্যাগ করবেন না। যখন শীল দ্বারা বিনয় দ্বারা আপনাকে আবদ্ধ করে ফেলবে, তখন আপনার মনে থাকবে যে এটা করলে আমার কি হবে, এটা আমার পাপ হবে, শীল লঙ্ঘন হবে, আমার অন্যায় হবে, অপরাধ হবে। তখন আপনি ওই পাপ কাজ করবেন না। আর যদি আপনাকে শীল দ্বারা যদি আবদ্ধ না করায়, তখন আপনার মনের মধ্যে এটা সচেতন থাকা হবে না। যেমন একজনকে যখন দায়িত্ব দেওয়া হয়, তাহাকে সে কিন্তু অবহেলা করতে পারে না, কারণ জবাবদিহিতা আছে। আর যখন কিন্তু এটার কোনো জবাবদিহিতা না থাকে, তখন কিন্তু তার কোনো গুরুত্ব থাকে না, হয় নাকি না? তাহলে বুদ্ধ আমাদেরকে সেইভাবে শীল বিনয় নিয়ম নীতি ওখানে দিয়েছেন। নিজেকে রক্ষা করা অনেক কঠিন। অনেকে যদি মনে করেন না এতগুলো আছে তবু আমরা এত কষ্ট পাবো কেন, ঘর বাড়ি আছে, হ্যাঁ, আমরা গাছতলে খোলা আকাশ তলে ওখানে ঝড় বৃষ্টিতে ভিজে তারপরে এত মশা পোকার কামড় খেয়ে ওখানে থাকবো কেন? এটার কারণটা কি? দেখুন, বনের মধ্যে বন্য প্রাণীরা যতটুকু সুন্দর দেখা যায়, ওখানে চিড়িয়াখানাতে অত সুন্দর দেখা যায় না। ত্যাগীদের বিরাগীদের ওই ত্যাগ বিরাগ এগুলোই তাহাদের সুন্দর লাগে। হ্যাঁ, মনোরম পরিবেশ, আরণ্যিক এলাকা, নির্জনতা, হ্যাঁ, যেখানে গেলে মন স্থির হয়, বাহ্যিক ধর্ম দ্বারা চিত্ত বিক্ষিপ্ত না হয়, অস্থির না হয়, চঞ্চল না হয়, সেই স্থানে অবস্থান করলে ওখানে চিত্ত সহজেই সমাধিস্থ হয়। তাহলে এই যে ইন্দ্রিয় দ্বারা রূপ রং বৈচিত্র্য নানান কিছু যেগুলো দিয়ে চিত্ত রমিত হয়, এগুলো থেকে দূরে থাকলে
বিরাগমুখী বিরাগ চেতনা উৎপন্ন হয়, সেই রূপ, শব্দ, গন্ধ এগুলোর পাশে থাকতে হবে। এখানে থাকলে তাহলে অনায়াসেই ওখানে সমাধি লাভ করা যায়, নিজের চিত্তকে সংযত রাখা যায়। বুদ্ধ সেই জন্যই আমাদেরকে এই উপদেশটা দিয়েছেন, যাহার জন্য যেটা উচিত। একজন মানুষ যখন যার সংশ্লিষ্ট যত কিছু থাকে এগুলো তাদের চিন্তা করতে হয়, ভাবতে হয়। বুদ্ধ আমাদেরকে বলেছেন যতক্ষণ না পর্যন্ত একজন মুক্তিকামী সাধক দুতাঙ্গ দ্বারা পরিশুদ্ধ হয় না, বুদ্ধ বলেছেন যে সে সম্পূর্ণ পরিশুদ্ধ নয়। দুতাঙ্গ হচ্ছে যে নির্বাণ এবং মুক্তি লাভের যত প্রচেষ্টা রয়েছে সবচাইতে ত্যাগ এবং সর্বোৎকৃষ্ট কর্মকর্তা হচ্ছে যে সেটা হচ্ছে যে দুতাঙ্গ। বুদ্ধগণ এবং সম্যক সম্বুদ্ধের শ্রাবকগণ ওনারা এই কর্মপথটাই অনুশীলন করেন। তাহলে আমরা দেখা যায় বুদ্ধ, প্রত্যেক বুদ্ধ শ্রাবকদের কর্মপথ এই ত্যাগের দিকে, যেখানে সে খুব সহজে চিত্তকে স্থির করা যায়, কোনো বিষয়ের প্রতি তার চিন্তা থাকে না, কোনো দিকে তার মন অস্থির হয় না, সে কোনো দিকেই ওখানে ব্যস্ততা থাকবে না। তার মনের মধ্যে এগুলো সব কিছু পরিত্যাগ করতে পারলে তখন সে অনায়াসে বাহ্যিক ধর্ম পরিত্যাগ করে সে তখনই নিজের এই দেহের ধর্মগুলোকে পর্যবেক্ষণ করেন, দর্শন করেন, দেহটাকে দর্শন করেন, বেদনাকে দর্শন করেন, চিত্তটাকে দর্শন করেন, এই মনের ধর্মটাকে দর্শন করেন। কিন্তু যাহারা সংসারে আবদ্ধ, যারা বাহিরে নানান কিছু নিয়ে ব্যস্ত, নানান কিছু চিন্তা করেন, লৌকিকতার চিন্তা করেন, তাহাদের মন তো বাহিরের জগতে বিদ্যমান, সে ভিতরের জগতে পৌঁছতে পারে না। তো ভিতরের জগতে পৌঁছতে না পারলে লোকোত্তর ধর্মকে অর্জন করা যায় না। মনেরও ভিতরে একটা শান্তি আছে, সুখ আছে, যেখানে কোনো পাপ নেই। হ্যাঁ, কিন্তু এটা আরেক জগৎ, এটা আর একটা জগৎ, একসাথে দুইটা চ্যানেল দেখা যায় না। হ্যাঁ, তাহলে এই চ্যানেলটা বাদ দিয়ে আরেকটা চ্যানেল দিতে হবে। হ্যাঁ, এই লৌকিক জগৎ পরিত্যাগ করে লোকোত্তর জগতে যেতে হবে। সেই জন্য বুদ্ধ ওখানে লোকোত্তর ধর্মের কথা বলেছেন। 31 প্রকার লোকভূমিতে বিদ্যমান, এটা হচ্ছে লোকভূমিতে বিদ্য, আর লোকোত্তরটা হচ্ছে এই 31 প্রকার লোকভূমিকে বর্জন করে ওখানে উত্তীর্ণ হওয়ার কর্মকর্তা। তাহলে আর এই লোকভূমিতে বিচরণ করবেন না। তাহলে আমরা যারা সাধারণ মানুষেরা যখন এই লৌকিকতার চিন্তা করে তখন এই লোকোত্তর ধর্ম তাহাদের অধিগত হয় না। মাঝে মধ্যে ভ্রান্ত চিন্তা করেন, অনেকে ভ্রান্তের কথাকে উল্টো করে বোঝেন। হ্যাঁ, একটা জিনিস দেখুন, মানুষ যে যেটাই বুঝে, যে যেটাই জানে, যার যতটুকু ক্ষমতা সে ততটুকু পর্যন্ত জানতে পারবে। একটা সমুদ্রে অনেক পানি থাকতে পারে, তলটা অনেক গভীর হতে পারে, কিন্তু যার হাতে যতটুক পর্যন্ত তার কাঠি আছে হয়তো ততটুক পর্যন্ত সে মাপতে পারবে। সে যখন তাই পাবে না, গোড়া লাগত পাবে না, তখন হয়তো বলবে যে সে এটার চাইতে আরো একটু বেশি আছে, কিন্তু সে সঠিক কোনোটা বলতে পারবে না। তাহলে সঠিক বলতে চাইলে তাকে কিন্তু তল পর্যন্ত তাকে মাপতে হবে। যার এই তল পর্যন্ত যার ক্ষমতা নেই তার কথাটাও সঠিক না। ঠিক নাকি বেঠিক? আজকে আমরা যদি এটা চিন্তা করি, কতজনে কত কিছু করেন, কত কিছু বলেন, এগুলো কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের কাছে যখন টাকা পয়সা, ধন দৌলত, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা এগুলো যখন আমাদের কাছে আসে তখন আমরা মনে করি আমি অনেক বড় হয়ে গেছি। হ্যাঁ, এগুলো দিয়ে সব কিছু করা যায়, কিন্তু দেখুন এগুলো দিয়ে লৌকিক আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু ভিতরের জগতে যেতে পারবেন না। বুদ্ধ তো বলে নাই আপনি রাজা হয়েছেন, আপনি জ্ঞান এবং প্রজ্ঞা লাভের জন্য সেই দিকেও আপনি রাজা হবেন। বুদ্ধ সেটা বলেন নাই। বুদ্ধ বলেছেন যে আমি যে নির্বাণ সত্য ধর্ম আবিষ্কার করেছি
নির্বাণ সুখ আবিষ্কার করেছেন। রাজন, আপনি যদি এই সুখ পেতে চান, আপনি রাজত্ব করতে পারবেন না। আপনার শত্রু চতুর্দিকে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন না। আপনার সব সময় এগুলোর রাজ্যের কথা চিন্তা করতে হয়। আপনি যদি এইভাবে যদি মুক্তির কর্মপথে আসতে চান, তাহলে এগুলি সব পরিত্যাগ করে আসতে হবে। কথা ঠিক আছে নাকি নেই? তাহলে আজকে আমরা কি এগুলো চিন্তা করতেছি? এগুলো আমরা চিন্তা করি না। আমাদের যা ইচ্ছে তা আমরা মুখ দিয়ে ভাষণ করি, যা ইচ্ছে তা বলে থাকি। দেখুন, মুখটা এমন যেমন ভালো হতে পারে, আবার খারাপ হতে পারে। মানুষ যদি এই মুখটা যদি মুখের মাধ্যমে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করলে মানুষের অপ্রিয় হয়। হ্যাঁ, আর এই বাক্য ভাষণ করলে মানুষের মনের ভিতরে আঘাত দেওয়া যায়, কষ্ট দেওয়া যায়, হয় নাকি? আর যদি এগুলো দিয়ে যখন কুবুদ্ধি দিয়ে থাকে, মানুষদেরকে সম্যক কর্মপথ থেকে তাদেরকে উল্টো করে নেওয়া হয়ে থাকে, হ্যাঁ, তাহলে এই বাক্য দিয়ে মানুষদেরকে অনেক দুর্গতি, পাপ, অন্যায়ের দিকে ওখানে নিতে পারবে, আর অনেক খারাপ কর্ম সম্পাদন করতে পারবে। আর যদি এই মুখ দিয়ে যদি আপনি পুণ্যের ভালো, হ্যাঁ, মঙ্গল, সৎ উপদেশ, সৎ কথা, নীতির কথা এগুলো যদি বলেন, তখন আপনি কুশল সৎকর্ম করতে পারবেন। আবার আপনি এই জ্ঞানের কথাগুলো ভাষণ করে অপরজনকে জ্ঞান দিতে পারবেন, প্রজ্ঞা দিতে পারবেন, হয় নাকি? বুদ্ধ 45 বছর যাবৎ উনি নিজেকে রক্ষা করে, উনি মুক্তিকামী সত্যদের উপলক্ষ করে উনি শীল, উপদেশ, দেশনা, হ্যাঁ, নির্দেশনা সব কিছু উনি প্রজ্ঞাপ্ত করেছেন, দিয়েছেন। সুদীর্ঘ 45 বছর যাবৎ উনি অক্লান্ত পরিশ্রম করেছেন। তাহলে এই মুখটা ভালোর কাজে যেমন, খারাপের কাজেও তেমন, হয় নাকি না? তাহলে আমরা যদি নিজেরাই যদি চিন্তা করি, যারা কেউ যদি মনে করে আমরা মুখ দিয়ে যা ইচ্ছে তা বলি, এটা যখন মুখটা যখন নষ্ট হয়ে যায়, তখন এটাকে আর ওখানে ঠিক করা যায় না। হ্যাঁ, এই মুখের অনেক কিছু দাম আছে। যাদের সত্যতা নেই, যাদের নীতি নেই, তাদের এই মুখের কোনো দাম থাকে না। তো যাই হোক, বুদ্ধ বলেছেন যে কি, এই পৃথিবীতে পাপী অনেক প্রকারের আছে। যে নীতি লঙ্ঘন করতে পারে, যে কর্মফল বিশ্বাস করে না, জন্ম জন্মান্তর বিশ্বাস করে না, আর হচ্ছে যে মিথ্যাবাদী। এই মানুষ সব কাজ করতে পারবে। দেখুন, যে মিথ্যা কথা বলতে পারে না, সে চুরি ব্যভিচারও করতে পারবে, করলে ধরা খাবে। হ্যাঁ, সে ওইদিকে সংকোচতা থাকবে, হয় নাকি না? মিথ্যে এমন পাপ, হ্যাঁ, যে এই মিথ্যা কথা বলে সে কিন্তু জগতের অনেক পাপ করতে পারবে। আপনি যদি সত্য কথা বলেন, সহজ সরল, চোরেও আপনাকে আপনার সাথে নেবে না। কোনো কুবুদ্ধি পরায়ণ, অন্যায়কারী, অপরাধকারীও আপনাকে ব্যবহার করবেন। সে সত্যবাদী, সে সোজা কথা বলে ফেলবে, সে সহজ সরল, কোনো কুচক্রিয়া খারাপ মানুষ ওকে ব্যবহার করবে না। কথা ঠিক আছে নাকি নেই? সে বলবে যে তাকে নেওয়া মানে আমরা ধরা খাবো, হ্যাঁ, তার মানে আমরা বিপদে পড়া। দেখুন, ভালো মানুষ ভালো মানুষকে চিনে, আর খারাপ মানুষের বুদ্ধি বেশি, চালাক বেশি। হ্যাঁ, সে অন্যায় করতে পারে, অপরাধ করতে পারে, সত্যকে মিথ্যে বলতে পারে, মিথ্যাকে সত্য বলতে পারে, সে দুরন্তর পাপী। হ্যাঁ, কিন্তু আমরা তাদেরকে বলি খুব চালাক, বুদ্ধিমান, হ্যাঁ, চতুর, হয় নাকি না? বুদ্ধ আমাদেরকে যে কর্মপথটা দিয়েছেন, আমাদের ধনী হবারও প্রয়োজন নেই, জ্ঞানী হবারও প্রয়োজন। যে অতিরিক্ত জ্ঞানী হতে চায় সে নীরবে থাকতে পারেন না, সে নিজের জ্ঞানকে দর্শন করাতে চায়। আর যে ধনী সে সব সময় ব্যস্ততা থাকতে চায়। কিন্তু দেখুন, আমরা যাদের জন্য এত ব্যস্ত, এগুলো সব একদিন পেলে চলে যেতে হবে। যেগুলোর জন্য এত পাপ, অন্যায়, অপরাধ,
কত মানুষকে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, আঘাত দেওয়া, সব কিছু সে করে। সারা জীবন এগুলোর জন্য কত পাপ, অন্যায়, অপরাধ করেছে, কোনো ঠিক ঠিকানা নেই। বাড়ির পাশের মানুষ অনেক ক্ষুধার্ত রয়ে গেছে, হ্যাঁ, একটা পাখি, অন্যান্য প্রাণীও ক্ষুধার্ত রয়ে গেছে। আমি তাদেরকে কিন্তু উদরপত্তি করাতে পারি না, হ্যাঁ, তাহলে আমি বড় বড় কাজ করে আমার লাভটা কি? যেই সুখ মানুষদেরকে সুখ দিতে পারে না, শান্তি দিতে পারে না, মানুষেরা স্বস্তি পায় না, সেগুলো দিয়ে কোনোদিন প্রকৃত শান্তি নয়, হ্যাঁ। কিন্তু আমরা সেটা বুঝি না। আমরা মানুষের যখন বাহ্যিক জগৎটা দেখব, আমরা প্রকৃত জগতে আসতে পারব না। তো যাই হোক, বুদ্ধ সবসময় আমাদেরকে চিন্তা করেছেন। আমাদের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, কামনা, বাসনা, এগুলো আমাদের যত বেশি থাকবে, আমরা তত বেশি আমরা গরিব হব। আমাদের চিত্ত, মন অস্থির, বিক্ষিপ্ত, চঞ্চল হবে। আর আমাদের এগুলো পরিত্যাগ করে সম্যক প্রতিপন্ন হয়ে যদি আমরা শুদ্ধভাবে চলতে পারবো, নীতির পথে চলতে পারবো, তাহলে আমাদের কোনো কিছু না থাকলেও আমরা সুখ পাবো, শান্তি পাবো। বুদ্ধ সেই কর্মপথটা দেখেছেন। বুদ্ধ ত্যাগী, বুদ্ধ ভিখারি নয়, হ্যাঁ। বুদ্ধ অষ্টপরিষ্কার নিয়ে, বুদ্ধ ত্যাগী, বুদ্ধ বিরাগী, হ্যাঁ, বুদ্ধ ভিখারি নয়। যাহাদের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা অনেক কিছু থাকে, যারা আরেকজনের কল্পনা করে, কামনা করে, হ্যাঁ, আরেকজনের সেটা চাওয়া পাওয়া থাকে, তখন তাহারাই ভিখারি হয়। বুদ্ধ ত্যাগী, বিরাগী হয় নাকি না? বুদ্ধ সেই কর্মপথটা আমাদেরকে ধারণ করেছেন। বুদ্ধ বলেছেন, অন্যান্য এত প্রাণীগুলো আছে, তারা যতটুকু আসলে সুখী হয়, আমরা ততটুকু সুখী নয়। আমরা মানুষের মধ্যে অনেক কিছু তফাৎ। আজকে যদি আমরা সবাই উন্নত হতাম, হ্যাঁ, আমরা কত গর্ব করি, গৌরব করি। অতীতে আদিমকালের মানুষ ছিল, এত প্রযুক্তি ছিল না, এত কিছু যন্ত্রপাতি ছিল না, হ্যাঁ, তখন মানুষেরা এত জ্ঞান বিজ্ঞানে শিক্ষিত হয় না। আমরা খুব শিক্ষিত হয়ে গেছি, আমরা জ্ঞানী হয়ে গেছি, আমাদের অনেক কিছু অভিজ্ঞতা। এখন আপনারা সবাই দেখতেছেন, তো হয় নাকি না? আমরা কতটুকু মানুষ, আমরা ভালো কাজ করে আমরা গর্ব করি, হ্যাঁ, আমি ভালো কাজ করেছি, সৎ কাজ করেছি, নীতির কাজ করেছি, এটা করলে খারাপ না, আরেকজনও উদ্বুদ্ধ হবে। প্রশংসিত করলে, প্রশংসা করলে আরেকজনও সেদিকে ধাবিত হবে। কিন্তু আমরা ভালো কাজের এটা আমরা গর্ব করি না, আমরা খারাপ কাজের গর্ব করি, হ্যাঁ, আমি এটা করেছি, সেটা করেছি, হ্যাঁ। মানুষের জ্ঞান যখন হারিয়ে যায়, তখন আমরা মানুষদেরকে সুখ দিয়ে গর্ব করি না, আমরা মানুষদেরকে দুঃখ দিয়ে গর্ব করি। আমাদের মনের মধ্যে সেই পরিবর্তনটা আসতে হবে। আমরা যতদিন পর্যন্ত এটা মানুষের মনুষ্যত্ব জ্ঞান আসবে না, আমাদের মনের ভিতরে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, কামনা, বাসনা, এগুলো যত বর্ধিত হবে, এই পৃথিবী শান্ত হবে না, এখানে শুধু আগুনই জ্বলবে। আমরা প্রত্যেকেই এটা চিন্তা করে মানবিকতা, আমরা মানুষকে ভালো বানাই, আমরা মানুষকে আমরা খারাপ বানাই, হ্যাঁ। কিসের জন্য বানাই? আমাদের স্বার্থের জন্য। সেই জন্য বানতে বলেছে যে কি, স্বার্থ মানুষকে অপদার্থ করে, হ্যাঁ। আপনারা নিঃস্বার্থ হবেন, হ্যাঁ, স্বার্থপর হবেন না। স্বার্থপর মানুষ খুব খারাপ, হ্যাঁ। যারা এই স্বার্থের পেছনে ছুটে, তাহাদের কোনো ওখানে একদিন না একদিন অবনতি হবে, হ্যাঁ। এখন সবাই যদি চিন্তা করি, আমরা সবাই মানুষ, একে অপরে মিলে মিশে সুন্দরভাবে, হ্যাঁ, তাহলে সবাই যদি আমরা নিজের আপন মতো করে যদি আমরা গঠন করি, তাহলে আমরা অনেক কিছু ভালো হব। তবে বলতে তো অনেক কথা আছে। যারা অকৃতজ্ঞ, দুশীল, স্বার্থপর,
এই সমস্ত মানুষকে উপকার করা মানে নিজে কষ্ট পাওয়া। স্বার্থপর, দুশীল, অকৃতজ্ঞ, এইগুলোকে উপকার করলে নিজে সুখ পায় না, আরো বরঞ্চ দুঃখ পেতে হয়। তা আমরা তো কেউ দুঃখ পেতে চাই না, আমরা সুখ পেতে চাই। ভালো কাজ করবেন বিচার বিবেচনা করে করতে হবে, চিন্তা করে করতে হবে, হয় নাকি না? আমি ভালো কাজ করব, সেই ভালো যাতে অপরেরও ভালো হয়, আমারও ভালো হয়। আমি ভালো কাজ করছি আমার ভালোর জন্য, অপরেরও ভালোর জন্য। যে ভালো কাজ করতে গিয়ে আমিও কষ্ট পাবো, আরেকজনও কষ্ট পাবে, এটা ভালো কাজ হতে পারে না। আমি যদি এখন কষ্ট পাই, আমি কি পরবর্তীতে কষ্ট পাবো, মানে সুখ পেতে পারবো? সুখ পেতে পারবো না। তাহলে একটা গাছ যখন সে ফল ধরার আগেও, গাছটা যখন আস্তে আস্তে বড় হয় তখনও সুন্দর লাগে, আমাদেরকে অক্সিজেন দেয়। যখন ফুল ফুটে তখনও সুন্দর লাগে, আর যখন ফল ধরে আরও আমাদের মনের আনন্দ হয় নাকি না? ঠিক তদ্রূপ সৎ কুশল কর্মও আমাদেরকে এইভাবে সুখ দেয়। এটা যখন পরিপূর্ণ হয় আমরা তত বেশি সুখটা বেশি পাই। আমাদেরকে এটা চিন্তা করতে হবে। যারা নিঃস্বার্থ তারা সবার মঙ্গল এবং কল্যাণ করে যায়, কিন্তু তারা স্বার্থ চিন্তা করে না। কিন্তু স্বার্থপর মানুষ ঠিকই ওটা চিন্তা করে, স্বার্থ ছাড়া এক পাও দেয় না, হয় নাকি না? এই স্বার্থের পিছনে ছুটলে সে মানুষ প্রজ্ঞাও লাভ করতে পারবে না, প্রকৃত জ্ঞান লাভ করতে পারবে না, নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসতে পারবে না। বুদ্ধ আমাদেরকে নিঃস্বার্থ হওয়ার জন্য ওখানে উপদেশ দিয়েছেন। দেখুন, উনি মানুষদেরকে মুক্তির পথে আনার জন্য উনি অসংখ্য কল্পকাল ধরে 30 পারমি পূর্ণ করেছেন। এগুলো করতে গিয়ে কত ত্যাগ স্বীকার করেছেন, সত্য না মিথ্যা। আবার শেষ জন্মে 6 বছর কঠোর ধ্যান করেছেন। কঠোর ধ্যান করে বুদ্ধি জ্ঞান লাভ করার পর সুদীর্ঘ 45 বছর যাবৎ উনি ধর্মদান করে গেছেন। উনি প্রজ্ঞা দেখাইছেন, উনি জ্ঞান দেখাইছেন, উনি শিক্ষা দেখাইছেন। আমাদের শীল সমাধি প্রজ্ঞায় পরিপূর্ণতা অর্জন হলে আমরা এইভাবে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে সম্মুখ এবং সৎপথের থেকে সেই মুক্তিকামী সত্যদের জন্য, যারা সেই নির্বাণকামী কল্যাণকামী, তাহাদেরকে সেই কর্মপথে আনার জন্য ওনারা অবিরাম অবিশ্রান্ত ওনারা ত্যাগ করে যান। তাহলে আমাদেরকে তো নিঃস্বার্থটাই আমাদেরকে শিখিয়েছেন। আর আমরা যদি নির্বাণ এবং মুক্তির কর্মপথের এটা বলে আমরা যদি স্বার্থপরতার মতো জীবন অতিবাহিত করি, আমরা বুদ্ধের কাছে কি শিক্ষা নিচ্ছি? আমার একটা ধর্ম ভাই, সে বিপদে পড়েছে, সে একটা দুঃখে পড়েছে, সে একটা কষ্টে আছে, আমি তাহাকে উপকার করতে পারি, তাহাদেরকে কল্যাণ করতে পারি। সে ধর্মভাই তাহাকে আমি যদি উপকার না করি, তখন সে বিপদে আপদে যে কোনো সুখে দুঃখে, আমরা যদি সুখে সুখে দুঃখে দুঃখে না হই, আমরা একে অপরের সাথে যদি সম্পর্কটা যদি না থাকে, আমরা তো এটা তো অমানুষের পরিচয় দিচ্ছি। বুদ্ধ এত কল্পকাল ধরে উনি কষ্ট পরিশ্রম করেছেন মানুষদেরকে মুক্তির পথে আনার জন্য। সুদীর্ঘ 45 বছর যাবৎ উনি অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, হয় নাকি না? আর আমরা কি করি? সবার যার যার কর্মফল সে ভোগ করতেছে, ঠিক আছে তো? আরে বুদ্ধর কর্মফল বুদ্ধ ভুগতে হতেছে, আপনাদের কর্মফল আপনারা ভোগ করবেন। তাহলে উনি কি কর্ম করেছেন? উনি এত কষ্ট সহ্য করেছেন, বুদ্ধের পিছনে এত শত্রু কেন ছিল, এত এইভাবে কিন্তু বুদ্ধ যেমন এতগুলো করেছেন, ওনার কর্মফল উনি ভোগ করেছেন। আমরা কি করব? ঠিক আছে, কথা বোঝা যাচ্ছে? স্বার্থপর হবেন না। স্বার্থপর হয়ে গেলে নির্বাণ মুক্তি লাভ করতে পারবেন না। নির্বাণ অলস মানুষের জন্য না, নির্বাণ এই মানে জড় পদার্থের জন্য নয়, নির্বাণ অজ্ঞানের জন্য নয়। নির্বাণ শীলবান, সমাধিপরায়ণ, প্রজ্ঞাবান, ধৈর্যশীল, ক্ষমাশীল, মৈত্রীপরায়ণ, ওনাদের জন্য নির্বাণ, হয় নাকি না? তাহলে আপনারা এখানে এসেছেন,
বাঁধতে বলেছে যে কি? বুদ্ধ আমাদেরকে কি দিয়েছেন? হ্যাঁ, বুদ্ধ আমাদেরকে দিয়েছেন শীল। কেউ যদি জিজ্ঞাসা করে আমাদের কি আছে, আমাদের বুদ্ধ আছে, আমাদের ধর্ম আছে, আমাদের সঙ্গ আছে, আমাদের শীল সমাধি প্রজ্ঞা আছে। হয় নাকি না? এই কথাটা বাঁধতে বলেছে না? হ্যাঁ, টাকা পয়সা ধন দৌলত এগুলোতে বাহ্যিক জিনিস দিয়ে বড়াই করলে এগুলো একদিন মানুষের চুরিও করতে পারে। হ্যাঁ, এগুলো দিয়ে আমরা দুঃখ পাই, এগুলো পেলে চলে যেতে হবে। যেগুলো দিয়ে আমরা অহংকার করতেছি এগুলো আমাদেরকে দুঃখ দিচ্ছে প্রতিটা মুহূর্তে। আর বুদ্ধ আমাদেরকে যেগুলো দিয়েছেন, আমাদেরকে শীল দিয়েছেন। হ্যাঁ, আমাদের কাছে কি আছে? বুদ্ধ আছে, ধর্ম আছে, সঙ্গ আছে, শীল সমাধি প্রজ্ঞা আছে। এগুলোই আমাদেরকে ওখানে জানতে হবে। আর যারা এগুলোকে গুরুত্ব দেয় না, এগুলোকে মূল্যায়ন করে না, তাহলে তাদেরকে কি আর এই ধর্ম বোঝানো যাবে? হ্যাঁ, যে বুদ্ধকে শ্রদ্ধা করে না, যে ধর্মকে শ্রদ্ধা করে না, যে সঙ্গকে শ্রদ্ধা করে না, সে তো বান্তেকেও শ্রদ্ধা করতে পারবে না, বান্তের কথাও ভালো লাগবে না। যেগুলো ত্যাগের, যেগুলো বিরাগের, সেগুলো থেকেই বুদ্ধকে ওখানে চেনা যায়। বুদ্ধ ত্যাগী, বিরাগী, হ্যাঁ, শান্ত, ধীর, স্থির। উনি এই পৃথিবীতে কোটি কোটি মুক্তিকামী সত্তাদেরকে উনি উপদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। বুদ্ধের কাছে কোনো লাঠি ছিল না, বুদ্ধের কাছে ছিল সেই অষ্টপরিষ্কার। উনি কিভাবে উনি এগুলো শিক্ষা দিয়েছেন? নীতিমালা দিয়ে, উপদেশ দিয়ে। আপনারা যদি নীতির বাইরে চলেন তাহলে তো ওখানে মানে এই সম্ভব না। বুদ্ধ যখন ছিলেন, বুদ্ধের নিয়ম নীতিতে সবাই ওখানে চলতেন। এখন যদি আমরা যদি মনে করি না বুদ্ধ তো নেই, এখন আমরা যেমন ইচ্ছে তেমন করতে পারব। বুদ্ধের অবর্তমানে বুদ্ধ সঙ্গ আছেন, সেই জন্য বুদ্ধ বলেছেন বুদ্ধের অবর্তমানে সঙ্গরাই পরিচালনা করবেন, সঙ্গরাই নির্দেশনা দেবেন। তাহলে আমি যদি মনে করি একটা, যদি মনে করেন বড় একটা গাছকে যদি তুলতে হয়, তাহলে শক্তিটা তার চাইতে আরো বেশি লাগবে, হয় নাকি না? আমি মানুষদেরকে উদ্ধার করতে চাইলে আমাকেও তো মুক্তির কর্মপথ জানতে হবে। আমি যদি নিজে মুক্তির কর্মপথ অনুশীলন না করি, প্রতিপালন না করি, না ভাবি, তাহলে আমি আরেকজনকে কিভাবে উদ্ধার করব? হয় নাকি না? তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত যার যার সক্ষমতা চিন্তা করে, যার যার অভিজ্ঞতা চিন্তা করে, কেউ কাউকে কোনো তুচ্ছ তাচ্ছিল্য নয়, কেউ কারো প্রতি কোনো অবজ্ঞা নয়, কেউ কারো ওখানে মানে হীন করার জন্য নয়। প্রত্যেকে যার যার কর্মফল ভোগ করবে। কিন্তু আমাদেরকে তো একে অপরের সহযোগিতা করা, কল্যাণকামী হওয়া, মঙ্গল প্রত্যাশা করা তো প্রত্যেকেরই প্রয়োজন, হয় নাকি? কেউ কারো ওখানে প্রত্যেকে যার যার কর্ম মানে ভোগ করবেন। কিন্তু আমরা যখন ধর্ম বিশ্বাসে যখন আসি, কর্মে যখন আসি, সবাইকে একমত হয়ে ওখানে ধর্ম আচরণ করতে হবে, হয় নাকি না? আর আমরা যদি এগুলো যদি না হই, তাহলে আমরা ফল পাবো না। তো বাংতে চাই আপনাদের প্রত্যেকেরই শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এই ত্রিরত্নের প্রতি যথাযথ হোক এবং আপনারা প্রত্যেকেই একমত হয়ে ধর্ম আচরণ করবেন। আবার যদি এটা মনে করেন না, আমরা তো কোনো রকমের জন্ম নিয়েছি, আমাদের কোনো রকমে এগুলো আমাদের নিয়ম সমাজ এই সে নানান ধরনের এগুলো আছে, জন্ম যখন নিয়েছি এগুলো খেতে হবে, এগুলো পড়তে হবে, এগুলো চলতে হবে, এইভাবে করলে তো একেবারে ভুল। দুর্লভ মানব জন্ম লাভ করেছেন, এই জন্ম হারিয়ে গেলে আবার কবে যে মানব কুলে আসবেন, আবার বিরাগের কথা শুনবেন, বুদ্ধের কথা শুনবেন, ত্যাগের কথা শুনবেন, নির্বাণ আর মুক্তির কথা শুনবেন, হয়তো দেখা যাবে যে এটারও কোনো আর সময় আর আসবে না। তো যাই হোক, এতগুলো জোর করে কাউকে সরকার নেওয়া ভালো নয়, জোর করে নির্বাণে নেওয়াটা তো আরো কঠিন। এটা চেতনাটা জাগ্রত করতে হবে।
একটা গাছে যেমন যতক্ষণ এই ফলটা পরিপক্ক হয়ে না পাকে ততক্ষণ পর্যন্ত ওই ফল থেকে মিষ্টি পাওয়া যায় না। হ্যাঁ, পাকলে ওখান থেকে মিষ্টি পাওয়া যায়। ঠিক তদ্রূপ মানুষের মনেরও এই পরিপক্কতা অর্জন হতে হবে, পুণ্যবারমে বর্ধন করতে হবে, হেতু সৃষ্টি করতে হবে। এগুলো যতক্ষণ পর্যন্ত পরিপক্কতা না হবে ততক্ষণ পর্যন্ত এই সুখটা লাগবে না। আসলে যারা জগতের মধ্যে যারা দুঃখ পায়, কষ্ট পায়, সংসারের নানান প্রকারের এই দুঃখ অনুভব করে, জন্মটা দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, এই দুঃখগুলো যারা ভাবেন এই তারাই একমাত্র হয়তো কিছুটা চিন্তা করেন এই দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। তাহলে তো এই জন্ম যেভাবে দুঃখ, জন্ম জন্মান্তর কত প্রাণীকুলের এগুলো দুঃখগুলো দেখলে তখনই সে জন্ম নিরোধের জন্য যখন চিন্তা করবে, হ্যাঁ, তখন এই নির্বাণের কথা আসবে। তো যাই হোক, আজকে আপনারা যারা এসেছেন প্রত্যেকের সেই বুদ্ধের বাণী, যে শিক্ষা, বুদ্ধ যে ধ্যানের কথা বলেছেন, মুক্তির কথাটা বলেছেন, আমরা যদি প্রত্যেকে ক্ষমা, ধৈর্য, সহ্য, অহিংসা, মৈত্রী, ত্যাগ এগুলোকে যদি আমরা ধারণ করতে পারি, আমরা নিজেরাও প্রকৃত সুখ লাভ করতে পারব, অপরজনকেও আমরা সুখ দিতে পারব, পৃথিবীও সুখ পেতে পারবে। কারণ একটা পরিবার ছোট পৃথিবী, হ্যাঁ, আর পৃথিবীটা হচ্ছে যে একটা বড় পৃথিবী। হ্যাঁ, আমরা প্রত্যেকে যার যার অবস্থানে থেকে ধর্মত জীবন আচরণ করে প্রকৃত সত্য ধর্মকে ধারণ করে আমরা যাতে প্রত্যেকেই মুক্তির কর্মপথে এগিয়ে আসতে পারি, সেই রূপে আপনাদের মনের মধ্যে শ্রদ্ধা, ভক্তি, চেতনা রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করব।